নমস্কার বন্ধুরা, গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো ব্লগটা শুরু করি। তো আমি সকালে ঠাকুর নমস্কার করে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো রান্নাঘরে ঢোকার আগেই রান্নাঘরে ঢুকে দেখি শাশুড়ি মার লাউ ডাল তৈরি করা হয়ে গেছে। এখানে দেখছি নিম বেগুন তৈরি করা হয়ে গেছে। এবার আমি আমার ঢোকার আগেই ওনার প্রায় কাটাকুটি সবই কমপ্লিট হয়ে যায়। তো এবার আমি সকালের খাবারটা তৈরি করে নেব। তো সকালে আজকে আমরা তৈরি করব ডিম টোস্ট। প্রথমে পাউরুটিগুলো সব সেঁকে নেওয়া হয়েছে, তারপর ডিমের মধ্যে নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে ফ্রাইং প্যানে দেওয়া হয়েছে। তারপর পাউরুটিগুলো দিয়ে ভালো করে সেঁকে উল্টে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি। আমার তৈরি হয়ে গেছে ডিম টোস্ট। আর এখানে একটু সস, পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করেছি। সকালে জলখাবার রেডি হয়ে গেছে। এইবার দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কাটা হয়ে গেছে। এগুলো শাশুড়ি মা সব কেটে রেখে দিয়েছেন। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁপে আর আলু টুকরো টুকরো করে কাটা। যেহেতু ওনাদের সুগার আছে, এই জন্য আলুটা খাই না, এই জন্য পেঁপেটা ওনাদের জন্য নিজেদের জন্য দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা অনেকগুলো রয়েছে। এই লঙ্কাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আগে লঙ্কাটা আমি পেস্ট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ জিরে, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো রয়েছে। তো আদা, রসুন, লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে দিয়ে আমি একটা পেস্ট করে তৈরি করে নেব। দেখো পেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে সেটারও একটা পেস্ট করে নেব। পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে। কিছু পেঁয়াজ আমি টুকরো টুকরো কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে লঙ্কার পেস্ট আছে আর এখানে মশলাটার পেস্ট আছে। এখানে আদা, রসুন, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। মশলা তৈরি করে এবার যাবো প্রান্তিকাকে ডাকতে। এখানে দেখছো সিঁড়ির মধ্যে বসে আছে, উপরে যাবে না। আমি বলছি চল চল উপরে চল, দাঁতটা মাজবি চল। তো বসেই আছে। এই সকালবেলা উঠবে, এই ঘুরে চুরে বেরিয়ে ঠেরিয়ে তারপরে দাঁতটা মাজতে যাবে। বলতে 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 এখন দাঁতটা মাজতে গেছে। আর এখানে দেখছো আমি জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, মানে হাফ বালতি হয়েছে আজকে। আর এদিকে শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসেছেন। এখানে দেখতে পাচ্ছ মুরগির মাংস আছে, এখানে পমফ্রেট মাছ আছে আর এখানে বাটা মাছ আছে। সব বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়েছে। আমি মাছগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। এখানে মাছগুলো দেখছো সব ধুয়ে কমপ্লিট। এগুলো সব ফ্রিজের মধ্যে যাবে এখন। আজকে শুধু মাংসটা রান্না করব। তো প্রথমে কড়াইতে আমি অল্প করে একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলো যেগুলো টুকরো টুকরো করে কাটা হয়েছিল সেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে অল্প করে আমি একটু নুন আর একটুখানি হলুদ দেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। আলুগুলো আমি সব তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এবার সর্ষে তেল দেব। সর্ষে তেল দিয়ে আজকে আমি কোনো ফোড়ন দেব না, শুধু তেজপাতা ফোড়ন দেব। তেজপাতাটা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়ার পর যে ছোট ছোট টুকরো টুকরো করে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দেব।
এবার পেঁয়াজটা আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। কুচি কুচি করে কাটা যে পেঁয়াজগুলো আছে সেইগুলো। পেঁয়াজগুলো আমার ভালো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ বাটাটা হয়েছিল সেই পেঁয়াজ বাটাটা আমি এবার দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষানোর পর ওখানে আমি নুন হলুদ দেব। যেহেতু তোমরা জানো আমরা শুকনো লঙ্কা প্রায় টোটালি খাই না, এর জন্য ওখানে আর টমেটোটাও খুবই কমই খাই। এখানে আমি একটু টমেটো সস দিয়ে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু অল্প করে গরম জল দেব। মশলা থেকে তেল যদি ছেড়ে আসে তাহলে ভাবে মশলাটা যে কষানো হয়ে গেছে। এবারে আমি মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এখানে আজকে আমি মুরগি মাংস রান্না করছি। তো মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে মেশাতে হবে। ভালো করে নাড়াচাড়া করছি। এইবার যে ছোটো ছোটো টুকরো করে আলু আর পেঁপে কাটা হয়েছিল সেটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আস্তে আঁচে দিয়ে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। মাংসটা রান্না হতে হতে আমি যে এখানে অনেক বেসিনে যে বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নেব। মাংসটা হতে থাকুক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার মাংস থেকে দেখছো অল্প অল্প জল বেরোচ্ছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা তোমরা যেমন ঝোল খাও তেমনই তোমরা জল দেবে। এবার মাংসটা ভালো করে ফুটতে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাংসটা দেখো আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে ঢেকে দেব। মাংসটা আমার একদমই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখো আজকে কী কী রান্না হলো। আজকে আমার তৈরি হয়েছে লাউ ডাল, নিম বেগুন, আর তৈরি হয়েছে মাংস। তো বন্ধুরা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো বন্ধুরা।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে টাটা।